বাজার পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত আছেন। দুজনকে শুভ সকাল। প্রথমে মানিকগঞ্জে যেতে চাই। মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জের বাজারে আজকে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন? গত সপ্তাহের সাথে যদি তুলনা করেন সেক্ষেত্রে পার্থক্য কেমন দেখছেন? শুভ সকাল। তিথি, গেল সপ্তাহের তুলনায় সবজিগুলি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। আর সবচেয়ে বেশি বেড়েছে আলুর দাম। এটি ৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে। আর আলু এবং পেঁয়াজ এই দুটি পণ্যই বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এবং আমরা দেখেছি যে ৬০ টাকা করে আলু বিক্রি হচ্ছে এবং পেঁয়াজও ৬০ টাকা। গত সপ্তাহে আমরা আলুর দাম দেখেছি ৫০ টাকা ছিল এবং পেঁয়াজও ছিল ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। সেটি এখন আবার বেড়ে ৬০ টাকা হয়ে গেছে। আর অন্য যেই সবজিগুলি আছে গ্রীষ্মকালীন সব ধরনের সবজিগুলি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে আমরা দেখছি বাজারে বিক্রি হচ্ছে। আর গ্রীষ্মকালীন এই সবজি বাজারে বেশ এখন উঠতে শুরু করেছে। সেই সবজির অপ্রতুলতা নেই, অর্থাৎ সবজি আছে কিন্তু দাম কিন্তু কম নেই, দাম বাড়তি আছে। আর ওইদিকে মাছ মাংস যেগুলি সেগুলি নির্ধারিত করাই আছে। আগের যে নির্ধারিত দামে বিক্রি হচ্ছিল মাংস, সে ৭৫০ টাকা গরু মাংস, সেটি ৭৫০ টাকায়। ব্রয়লার মুরগি আমরা দেখেছি যে একটু কমেছে, এটি ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল ঈদের সময়, তার পরবর্তীতে কমে এটি এখন ২৩০ টাকা বিক্রি হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে ডিমের বাজারে আছে, আমরা ডিমের বাজার দেখেছি ৪৫ টাকা বাদামি রঙের ডিম হালিতে বিক্রি হচ্ছে, আর সাদা ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তো মোটামুটি সব ধরনের সবজি যেহেতু বাজারে আছে, আমরা একটু সবজি বিক্রেতাদের সাথে একটু কথা বলি, জেনে নিই। আমরা একটু আপনার সাথে কথা বলি, এই যে সবজি তো বাজারে এসছে, আলুর দাম বাড়তি কেন? আলুর দাম বাড়তি শুরুর থেকেই বাড়তি। আলুর দাম মনে হয় ক্রাইসিস পড়ছে বেশি, চাহিদা বেশি, ওই স্বার্থে আলুর দাম বেশি। তাছাড়া সব সবজির দামই অনেক কম। সবজি বলতে মোটামুটি মানে সবজি জাতীয় যত যা আছে সবই কম, শুধু আলুর দামটাই বেশি। কোনটার দাম কত একটু বলেন। বেগুন ৪০, মনে করেন উস্তা পটল সবই যেগুলো ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, শসা ৩০-৪০ টাকা। তারপরে আপনার আছে হলো লাউ আছে, ভালো দেশি লাউ এসে গেছে বাজারে, চাল কুমড়া আসছে, এগুলোও ৪০ টাকা ৫০ টাকা। পেঁয়াজের দাম কত? পেঁয়াজ ৬০ টাকা। পেঁয়াজ একটু বেড়েছে, আগের থেকে একটু বেড়েছে। ধন্যবাদ। অর্থাৎ তিথি, পেঁয়াজ এবং আলু যেমনটি বলছিলাম যে দুটি একটু কিন্তু বাড়তি আছে। পাশে পাশে মাছের বাজার আছে, আমরা একটু সবজি বাজারের পরে মাছ বাজারে দেখাই আপনাকে। মাছেরও দাম গরমের কারণে অনেকে মাছ কিন্তু কিনছেন, প্রচুর বাজারে কিন্তু মাছ আছে, ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু দাম বাড়তি। পাঙ্গাস মাছ বড়গুলি যেগুলি ২২০ টাকা, ছোট যেগুলি সেগুলি ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পিয়ালি মাছ বিক্রি করছে ৬০০ টাকা, বাগদা চিংড়ি ১০০০ টাকা পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন ভিন্ন দামেরই আছে। এখানে যারা বাজার করতে আসছেন, আমরা একটু যারা আছে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, বাজার করতে আসছেন নিশ্চয়ই, বাজারে মাছের দাম কেমন? মাছের দাম একটু বাড়তি আছে। কিনতে পারছেন মাছ? হ্যাঁ, কেনার জন্য আসছি, দাম 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 দর করতেছি, কিনবো এখনই। কি বলে গেল সপ্তাহের তুলনা আসলে কি মাছ? হ্যাঁ, গত সপ্তাহের তুলনায় একটু মাছের দাম বাড়তি আছে। আচ্ছা, আমরা একটু মাছ বিক্রেতার সাথে কথা বলি। আচ্ছা, এই কোন মাছের দাম কত এখানে? বড় বড় পাঙ্গাস আজকে হলো ১৮০ টাকা কেজি বেচতেছি। আবার এই যে বেশি বড় যেগুলো ওইগুলো আপনি ২২০ টাকা বেচতেছি। এটা হলো আপনার অনেক বড় সাইজ। অন্যান্য মাছের তো আজকে যাকে অনেক প্রচুর পরিমাণ উঠছে, দেখা যাক দাম কিরকম হয়। দাম তো একটু বেশি, পাঙ্গাসের দামও কেন? দাম একটু বেশি, এখনো মাছের পুরোপুরি এখনো ঈদের ভাব কাটে নেই, অনেকে ব্যবসা এখনো আসে নাই ঠিক মতো, মাছের একটু চাহিদা কম, যার কারণ। ধন্যবাদ। তিথি, শুনছিলেন যে মাছের আমদানি আছে, বিক্রেতা যারা আছেন তারাও বলছেন যে হ্যাঁ, আমদানি বেশ আছে, কিন্তু দাম কম নেই। আমরা এখানে মাছ ক্রেতার সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে না, আসলে দাম মাছ আছে কিন্তু দাম বেশি। আবার বিক্রেতা যারা আছেন তারাও বলছেন যে বাড়তি আছে। এখানে যে আমরা দেখছি রুই মাছ এবং বোয়াল মাছ আছে, একটু দাম জিজ্ঞেস করি। এই যে বোয়াল আর রুই কত? রুই মাছ মোটামুটি ২-২.৫ কেজিটা ৩০০-৩২০ টাকা, মোটামুটি স্বাভাবিক দাম আছে। আর বোয়াল মাছ এই ছোটগুলা ৬০০ টাকা কেজি, বড়টা ৯০০-১০০০ টাকা কেজি। কোন জায়গার মাছ? এগুলা আপনার পদ্মা নদীর মাছ, পদ্মার মাছ। এই দাম একটু বাড়তি কেন? মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই,
অন্য অন্য মাছের ক্রাইসিস দেখেছি কিলোমিটার পড়ছে 10-20 টাকা, অন্য অন্য সময় থেকে দাম বাড়তে। ধন্যবাদ। অর্থাৎ তিথি বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এখানে ইলিশ মাছ বাজারে এখন কম পাওয়া যাচ্ছে, যার কারণে মাছের দামটা একটু চড়াই আছে। আর যেমনটি বলছিলাম যে নতুন করে যে মুদিপণ্যের কথা যদি বলি, যে তেলের দাম নতুন করে আবার 4 টাকা করে কালকে বাড়িয়েছে, সেটি কিন্তু বাজারে সেই প্রভাব গতকালই পড়েছে। অর্থাৎ যখন দাম কমে তখন কিন্তু সেটি কমতে কমতে 2-3 দিন লেগে যায়, আর যখন বাড়ে তখন কিন্তু সেটি বেড়ে যায়। অর্থাৎ কালকে তেলের দাম 4 টাকা বাড়তির প্রভাব সেটি আজই আমরা বাজারে দেখেছি, মুদি বাজারে সেটি 4 টাকা বাড়তি দামে বিক্রি করছে। তো মোটামুটি মানিকগঞ্জের এই বাজারে অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম মেহের। সঙ্গেই থাকবেন। মানিকগঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মেহের। এবার কুমিল্লার বাজারের খবর জানবো। কাজী এনামুল হক, শুভ সকাল। মানিকগঞ্জের বাজারে যেমনটি দেখছিলাম যে আলু এবং পেঁয়াজের দাম বেড়েছে, এবং একই সাথে আজকে পত্রিকাতেও দেখছিলাম যে ডিমের দাম ডজনে 10 টাকা করে কিন্তু বেড়ে গেছে। আপনি কুমিল্লার বাজারে কি পরিস্থিতি দেখছেন? কুমিল্লার বাজারে যে পরিস্থিতি, আলুর দাম সেই 50 টাকা যে আলুর দাম, সে 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজের দামটা এক এক দোকানে এক এক দাম। আমি যেই বাজারে আছি, রাজগঞ্জ বাজার, সেখানে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 60 টাকা কেজি পেঁয়াজ। তবে বাজার ভেদে কুমিল্লা নিউ মার্কেটে একই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 65 টাকা, আর একই পেঁয়াজ চৌক বাজারে বিক্রি হচ্ছে 58 টাকা থেকে 56 টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারটা এক এক বাজারে এক এক রকম। তবে সবজি দিয়ে ক্রেতাদের স্বস্তি আছে, কারণ টমেটোর দাম মাত্র 30 টাকা, ফুলকপি টমেটো যেগুলো পাওয়া যাচ্ছে 30 টাকা করে। তবে ঝাঁজ বেড়েছে যে পেঁয়াজের, সেই সাথে কিন্তু ঝালও বেড়েছে কাঁচামরিচের কেজি 80 টাকা করে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। চালের বাজার আবারও অস্থিরতা, সেই সাথে চালের বাজারে প্রতি কেজিতে চাল বেড়েছে 5 টাকা করে। চিকন চাল বিক্রি হচ্ছে 75 টাকা করে, এবং মোটা চাল 28, সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা। আমরা যে একজন ক্রেতাকে জিজ্ঞেস করি এই যে বাজারে কেমন দাম, বাজার নিয়ন্ত্রণের কী ব্যবস্থা দরকার? আসলে বাজারে তো সব জিনিসের দাম বেশি, এবং ওরা ইচ্ছা মতো মুখ দিয়ে যা বের হয় সেটাই দাম চায়। এখানে আসলে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে বাজার নিয়ন্ত্রণের জন্য অনেক কাজ করা হয়, কিন্তু কুমিল্লা রাজগঞ্জ বাজারের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন থেকে অথবা ভোক্তা অধিকার থেকে কোনো কাজ করে বলে আমার মনে হয় না। কারণ প্রত্যেকটা দোকানে দেখেন মুখ দিয়ে যা বের হয় সেটাই দাম নির্ধারণ। টমেটো বলতেছে 50 টাকা, 50 টাকায় তার এটার আর কম। আপনার যে কইডা বা চিচিঙ্গা, এটা 80 টাকা বলতেছে, মুখ দিয়ে যা বলতেছে সেটাই দাম। কিন্তু একটা এই সময় এখন চিচিঙ্গার সময়, এই সময় তো কইডার এত দাম হওয়ার কথা না। এবং এরা কত দিয়ে কিনে, এই জিনিসটা সরকার থেকে নিয়ন্ত্রণ করা উচিত। কে কত দিয়ে কিনা, বিক্রি কত, এখানে এটা নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু আমরা দুঃখজনক, আমরা দেখছি যে রাজগঞ্জ বাজারে কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। যে আলুর দামটাতে বলছেন, আলু কত করে কেজি? আলু কেজি তো খুচরা মূল্য 60 টাকা বিক্রি হইতেছে, 60 টাকা 55 টাকা। এই সময়ে কি আলু তো আরো কম হওয়ার কথা? হ্যাঁ, 25 থেকে 30 টাকা অথবা 20 টাকা। এই সময় তো সিজন বড় মৌসুম বেশি। আসলে মূলত হচ্ছে বাজার যে মনিটরিং এর যে ব্যবস্থা, সেটি কিন্তু তারা বলছেন ভরা মৌসুমে আলুর দামটি অনেকটাই বেশি, 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজ অন্যান্য যে পণ্যগুলো আছে এক এক বাজারে এক এক দাম। সেই সাথে বাজারে যে একই বাজার, সেই বাজারেও কিন্তু দামগুলো এক এক দোকানে এক এক রকম। সেইখানে তারা কত টাকা দিয়ে কিনলো বা কত টাকা বিক্রি করছে, সেই যে মনিটরিং যে ব্যবস্থাটি সেটি নেই বললে চলে। সেটি কিন্তু বারবার ক্রেতারা অভিযোগ করছেন। মাছের বাজার পয়লা বৈশাখের পর থেকে মাছের বাজার খানিকটা কম, সেটাই বলছে। ভরপুর মাছ আছে, যেখানে ইলিশ মাছ, ভরপুর ইলিশ মাছ। আমরা যদি একজন বিক্রেতার কাছে জিজ্ঞেস করি, আজকে ইলিশ মাছ কত করে বিক্রি করছেন? 1700 1800। এই দামটা কখন কমে বা বাড়ে? কমতে দেরি আছে, এখন কমবো না। অন্তম বদ্ধ না, অন্তম বদ্ধ। এটি ধরলে আপনার কোল্ড স্টোরের মাছ, অরিজিনাল মাছ নাই।
মাছের যখন সরবরাহ বাড়ে তখনই মাছের দামটা খানিকটা কমে, আর মাছের যখন সরবরাহ কম তখনই কিন্তু মাছের দাম বেশি। সেই বিষয়টি কিন্তু বাজারে ভরপুর মাছ আছে, চিংড়ি এবং সেই সাথে বড় বড় মাছ আছে। আজকে কত করে বিক্রি হচ্ছে? এগুলো বিক্রি হচ্ছে 1300 1250। মাছের বাজারটা কম কখন বা বাড়ে কখন? কম বারো দেরি আছে, এখন এলাকায় মাছ কম তো এই জন্য মাছ দাম বেশি। আসলে ভরপুর মাছের বাজার, সেই সাথে মাছের যখন সরবরাহ বাড়ে তখনই কিন্তু মাছের দামটা খানিকটা কমে, সেই কথাটাই কিন্তু বিক্রেতারা বলছেন। তে বাজারে ভরপুর মাছ আছে এবং সেই জায়গায় ক্রেতারাও কিন্তু স্বস্তি, কারণ পয়লা বৈশাখের পরে কিন্তু বড় মাছ তেমন একটা মিলে না, কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু। এবং সেই কত করে কেজি বিক্রি করছে? স্যার 550 টাকা কেজি। 550 টাকা একটা 550 করে বড় আর রুই মাছ কুমিল্লার রাজগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে। আজকে ভরপুর মাছ রয়েছে বাজারে এবং ক্রেতাদের সমাগমও কিন্তু অনেকটাই বেশি। শুধুমাত্র মাছ নয়, কুমিল্লার বাজারগুলোতে যে এক এক বাজারে এক এক দাম, সেটা নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে এক প্রকার নাবিশ্বাস রয়েছে, কারণ 1 কিলোমিটার মধ্যে 3টি বাজার, রাজগঞ্জ, চৌকবাজার এবং নিউ মার্কেট, কিন্তু একই বাজারে কিন্তু যে মাছগুলো আছে সেই মাছের বাজার ভেদে দেখা যাচ্ছে দাম একটু মানে দামে পার্থক্য দেখা যাচ্ছে, যেমনটি বলছিলেন। অনেক ধন্যবাদ কাজী এনামুল হক।